দেখুন, বিষয় হচ্ছে আমাদের বিধায়ক ছিল, কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের লোক ছিল, তৃণমূল কংগ্রেসের নেতা ছিল। অতএব তৃণমূল কখনো শুধরায় না। আর আমি মনে করি যেভাবে এটা জয় হয়েছে, এটা কোনো নির্বাচনই মনে করি। কারণ আপনি দেখুন ভোট পার্সেন্টেজ কত কম পড়েছে। কেন কম পড়েছে? চারিদিকে মানুষকে ভয় দেখানো হচ্ছে যাতে মানুষ ভোট দিতে না যায়। একটা প্রার্থীও বুথে ঢুকতে পারে না। প্রার্থী যেখানে বুথে যেতে পারছে না, সেখানে ভোটার যাবে কি করে? অতএব স্বাভাবিকভাবে প্রার্থীর ওপর যেখানে লাগাতার হামলা চলেছে, সেখানে ভোটারের নিরাপত্তা কোথায়? সেই কারণে আমি মনে করি এই ভোটই হবে। যদি ভোট সত্যিকারের মানুষের ভোট হতো, তাহলে ফলাফল চারটে জায়গাতেই তাই হয়েছে। কোন জায়গাতে আপনি বলুন বিজেপি ক্যান্ডিডেট ফ্রিলি ঘুরতে পেরেছে? কোনো জায়গা বলুন যে বিজেপি ক্যান্ডিডেট প্রত্যেকটা বুথে বুথে গিয়ে বুথের অবস্থা দেখেছে? আপনারাই দেখিয়েছে, আমার কথা শোনার দরকার নেই। সমস্ত মিডিয়া দেখিয়েছে, যেখানেই ক্যান্ডিডেট যাচ্ছে সেখানেই হামলা, যেখানেই ক্যান্ডিডেট যাচ্ছে সেখানেই গো ব্যাক স্লোগান, জয় বাংলা স্লোগান। তাহলে এটা কি সভ্য গণতন্ত্র? এটা কি সুস্থ নির্বাচন? অতএব যেখানে ক্যান্ডিডেট ঢুকতে পারছে না বুথে, সেখানে বিজেপির ভোটার কি করে বুথে ঢুকবে? তার মানে বিজেপি এবং বিজেপির সমর্থক ভোটারদের আটকে দিয়ে শুধু তৃণমূল কংগ্রেসের ভোটারদের ঢুকতে দিয়ে যে ইলেকশনের রেজাল্ট হয়েছে, সেই রেজাল্ট তো গণতন্ত্রের গলা টিপে ধরা ছাড়া কিচ্ছু নয়। প্রহসন ইলেকশন। দেশে আরও 13টা যদি রাজ্যে ছেড়ে দিন, 4টে আসন 9টা আসনে ভোট হচ্ছে, সেখানে মাত্র দুখানাতে জিতে জিতেছে। একটা হচ্ছে হামিরপুর, একটা হচ্ছে আমার বড় মধ্যপ্রদেশ। সে বিষয়ে কী বলবেন? বাকি আসনে দেশে বাকি আসনগুলো যদি এইরকম হয়, সেখানে জনাদেশে হচ্ছে। অতএব সেখানকার যেটা সত্য তাকে আমরা স্বীকার করতে একবারও পিছপা। সেখানে জনাদেশে হয়েছে, কেন হয়েছে সেটা পার্টি বিচার করবে, বিশ্লেষণ করবে, আগামী দিনে রাস্তা তৈরি করবে। অতএব আমি মনে করি ইলেকশনে আর জিত আছে, কিন্তু এইভাবে জোর করে যেটা পশ্চিমবাংলায় হলো, এটাকে সমর্থন করা যায়। আর এই মস্তানদের এই কারণে দৌরাত্ম্য বেড়ে গেছে। তার জয়ন্ত সিংহকে আপনি দেখতে পাচ্ছেন, এইরকম স্যাম্পেলগুলো দেখলে বুঝতে পারবেন। আর এই মস্তানদের কত দাম তৃণমূল কংগ্রেসে, যেটা শাহজাহানের ক্ষেত্রে আপনি দেখলেন। সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার যাচ্ছে, যে করুক শাহজাহানকে ওখান থেকে মুক্ত করবে, এবং বিচারপতি পর্যন্ত ভৎসনা করেছে। যে এক লোকের জন্য আপনারা বারবার আসছেন কেন? এর থেকেই তো বোঝা যায় মস্তান হচ্ছে তৃণমূলের প্রাণ। কেন প্রাণ? ভোট জিততে গেলে মস্তান দরকার, ভোট জিততে গেলে গুন্ডা দরকার। সেই কারণে সমাজ বিরোধী গুন্ডা সন্ত্রাসবাদীদের নিয়ে তৃণমূল কংগ্রেস যে দলটা তৈরি করেছে, সেই দলটা প্রমোটারের উপর হামলা চালাচ্ছে, মানুষের উপর হামলা চালাচ্ছে, এলাকায় এলাকায় দখলদারি চালাচ্ছে। আর প্রত্যেক তৃণমূল নেতা, এখানে যেমন আপনারা অতীন ঘোষ মাথায় হাত রেখেছে, তেমনি আপনারা জয়ন্ত সিংহর বেলা দেখলেন যে ওখানে সৌগত রায় আর মদন মিত্র মাথায় হাত দিয়ে রেখেছে। শাহজাহানের মাথায় মমতা ব্যানার্জির হাত আছে। সেই জন্য সব নেতা নেত্রী এক একজন করে মস্তানের ঠেকা নিয়ে রেখে দিয়েছে, সমাজ বিরোধীর ঠেকা নিয়ে রেখে দিয়েছে, যার জন্য এই রাজ্যে এত দৌরাত্ম্য চলছে।